নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো একটা নাস্তার রেসিপি। তো তার জন্য এই যে দেখো, এখানে আমি নিয়েছি গাজর, একটা গাজর নিয়েছি, পালং শাক নিয়েছি, আর সিদ্ধ করে রাখা আলু নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা। তো আমি এই পালং শাক আর এই গাজর দিয়ে আজ একটা খুবই সুন্দর রেসিপি তৈরি করব। তো চলো আমি তৈরি করা শুরু করে দিই। তো এই যে দেখো, আমি একটা গ্রেটার নিয়েছি। এই যে এই সাইজটাতে আমি গাজরটা খুব ভালো করে গ্রেট করে নেব। তো এই যে দেখো, এখানে আমি গাজরটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এই যে এখানে আমি পালং শাকটা নিয়েছি। তো এই পালং শাকটা আমি বেটে নেব মিক্সিতে। তো বাটার জন্য প্রথমে আমি একটু কেটে কেটে ছোট করে নিচ্ছি পালং শাকটাকে। তো এই যে দেখো, এটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি পালং শাকটা। তো এই যে দেখো, এখানে আমি আটা নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ জোয়ান নিয়েছি। এবার এটা আমি একটু ঘষে আর এখানে দিয়ে দেব। এবার এগুলো একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এবারে তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, আমি ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে পালং শাকটা আমি বেটে রেখেছি সেটা অল্প অল্প দিয়ে আটাটা আমি মেখে নেব। তো এই যে দেখো, আমি খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি, একদম এই যে সফট। তো এবারে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এটা সেট হওয়ার জন্য। তো এবার এখানে আমি পুর বানাবো, তার জন্য এই যে দেখো তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব সাদা তেল। এবারে দিয়ে দেব কালো সর্ষে। এবারে আমি দেব জিরে, অল্প হিং, এবারে দেব কারি পাতা, এবারে দেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা গাজর, এখানে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এবারে সিদ্ধ করে রাখা আলু আমি এখানে দিয়ে দেব। তো এই যে দেখো, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এটা আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, এবারে এটা নামিয়ে নেব। তো আমি যে আটাটা মেখে রেখেছিলাম, এই যে দেখো, তার মধ্যে আমি এরকম 3টা বল করে নিয়েছি। তো এবারে আমি একটা বল নিয়ে নেব, এইভাবে গোল করে নেব। এবার শুকনো আটা নিয়ে নিয়েছি, এবার এটা এইভাবে মাখিয়ে নেব। তো এটা আমি চৌকো আকারে বেলে নেব। তো এই যে দেখো, আমি এটা খুব ভালো করে বেলে নিয়েছি। এবারে যে আমি গাজর আর আলুর পুরটা বানিয়ে রেখেছি, এটা এবার এখানে আমি দিয়ে দেব। তো এটা এইভাবে হাত দিয়ে চারদিকে এইভাবে আমি লাগিয়ে দেব। তো এবারে এটা আমি আস্তে আস্তে এইভাবে রোল করে নেব, গুঁড়িয়ে নেব এইভাবে। তো এই যে দেখো, আমি এটা এভাবে বানিয়ে নিয়েছি। আরও যে বাকি দুটো আমি বল করে রেখেছি, এই দুটো এভাবে আমি বানিয়ে নেব। তো এই যে দেখো, আমি আরেকটা এভাবে বানিয়ে নিয়েছি। এবার এটা আমি রোল করে নেব।
তো এই যে দেখো আমি 3টা বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি পিস পিস করে কেটে নেব। এই যে দেখো এখানে আমি একটা খুব পাতলা সরু সুতা নিয়েছি। এবারে সুতাটা দিয়ে এইভাবে আমি এটা কেটে নেব। তো দেখতেই পেলে আমি কিভাবে কাটলাম। এটা খুবই সফট হয়েছে, তো ছুরিতে কাটা যাবে না, তো এইভাবে সুতো দিয়ে কাটতে হবে, তাহলেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাটা যাবে। আর এটা লেয়ারগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এইভাবে আমি আরও দুটো কেটে নেব। সাদা তেল দিতে, তো তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আমি একটা একটা এইভাবে নামিয়ে দেব। তো মিডিয়াম আছে, এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো এগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, গোল্ডেন কালার। তো এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। তো এই নাস্তাটা খেতে খুবই দুর্দান্ত হয়। এটা সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো। খুবই একটা হেলদি নাস্তা, এটা সকলের জন্যই ভালো। তো দেখতে পাচ্ছ এগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো চলো এবারে এগুলো নামিয়ে নেব। কাটা। তো এই যে দেখতে পাচ্ছ আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো দেখতেই পেলে আমি কিভাবে আজকের এই নাস্তার রেসিপিটা বানালাম। তো তোমাদের যদি এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ধন্যবাদ। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।